জয় জগন্নাথ। জয় জগন্নাথ। একদম দেখুন ব্রাউন কালারের হয়ে গেছে। তাদেরকে ভাবা ভাইকে স্যালুট। ঘিয়ে ভাজা গজা। জয় জগন্নাথ। চলে এসেছি আবার পুরীতে। আর পুরীতে আসলে জগন্নাথ দেবের কাছে আসবো, এটাই স্বাভাবিক। আর তার জন্য আমরা চলে আসলাম পুরী জগন্নাথ মন্দির পিছনে পশ্চিম গেটে ঢুকবো, কারণ যে পান্ডার মাধ্যমে আমরা আসি উনি বললেন পশ্চিম গেটে যেতে। যাওয়া যাক। আর সারাদিনে কী কী করবো সবই তুলে ধরবো। মন্দিরের সামনেই আছে শু স্ট্যান্ড, মোবাইল রাখার স্ট্যান্ড, সেখানে আমরা রাখলাম সবকিছু রেখে মন্দিরের এই পশ্চিম দ্বার থেকে ঢুকবো, ঢুকে গিয়ে দর্শন করবো। মোবাইল অ্যালাউ নেই ভিতরে বা ক্যামেরাও অ্যালাউ নেই, তাই এখান থেকে আপনাদেরকে দেখাতে পারছি না আগে, বাকিটা বেরিয়ে এসে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের দর্শন করে সরাসরি চলে আসলাম মন্দিরের থেকে বাইরে স্বর্গদ্বার রোডের উপরে। আর স্বর্গদ্বার রোডের উপরে এসেই আমি খুঁজছিলাম সেই ওল্ড নৃসিংহ সুইটস কোথায়, যেখানে আমার মনে আছে 2017 সালে এসে ছানার মালপোয়া আর গজা খেয়ে এত ভালো লেগেছিল। এরপরে যখনই এসেছি ওল্ড নৃসিংহ সুইটসে এসে, কিন্তু জগন্নাথ মন্দির পরিসর বড় হওয়ার জন্য ওল্ড সেই নৃসিংহ সুইটসটা কিন্তু স্থান পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে গুগল সার্চ করে পেলাম এবং আমার বন্ধুর কাছে শুনলাম জগন্নাথ মন্দির আর স্বর্গদ্বার যে রোড আছে সেই রোডের উপরে বালিশাহীতে স্বর্গদ্বার থেকে 300 মিটার দূরে আর জগন্নাথ মন্দির থেকে 400 মিটার দূরে সেই মিষ্টির দোকান বা সেই নৃসিংহ সুইটসটা তুলে ধরেছেন তার সুদক্ষ ছেলে ভাবা ভাই। তো ভাবা ভাই ভিতরে আছে দেখলাম, এই দেখুন লেখা আছে নৃসিংহ সুইটস। আর এখানে দেখুন ওনার সেই নৃসিংহদেবের সেই ছবিটা আছে, এখানে গুরুদেবের আছে, আর এখানে আছে কিন্তু ভাবা ভাই। ওনার দেখুন ছবি আছে, উনি দোকানেও আছে, ওনার সাথে দেখবো, আর সঙ্গে সেই টেস্ট আছে কিনা এটাও দেখবো। চলে আসুন। আরে ভাবা ভাই কেমন আছেন বলেন? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। একদম ভালো আছে, জগন্নাথের কৃপা। পুরীতে আসলে পরে আমার টার্গেট থাকে যে কোথায় ওল্ড নৃসিংহ সুইটস আছে। মন্দিরের সামনে যখন ছিল তখন যেতাম, গিয়ে খেয়েছি এই গজা আর স্পেশালি যে ছানার মালপোয়া। ওহো, আমি অনেকবার ছানা মালপোয়া খেয়েছি অনেক দিকে, কিন্তু ওল্ড নৃসিংহ সুইটসের মালপোয়া গজা ছানা পাইনি কোথাও। এখন কি আগে যেরকম হতো এখন কি সব সেম হয়? একদম কোয়ালিটি কি সেম? একদিন চেঞ্জ হয় না, বেটার বাই বেটার হচ্ছে। বেটার বাই বেটার হচ্ছে। আপনি এখন টেস্ট করে বলতে পারবেন নিজে। টেস্ট তো করবোই, কারণ সবকিছু টেস্ট করবো, কি কি আছে সেটাও দেখবো। হ্যাঁ, আর তোমাদের এই দোকানটার বয়স কত হলো? 80 বছর প্লাস হয়ে গেল। এটা 80 বছর প্লাস হয়ে গেছে। হ্যাঁ, মন্দির কাছে ছিল তো 80 বছর না? হ্যাঁ, মন্দিরের কাছে ছিল 80 বছর। 2020 তে জগন্নাথের কাজের জন্য রাস্তার জন্য ভেঙে গেল, করিডোর জন্য। ঠিক, করোনা হয়ে গেল 2 বছর। 2020 ফেব্রুয়ারি 1 তে দোকান ভেঙে গেল। আচ্ছা, তারপরে করোনার পরে অনেক ডুপ্লিকেট সেখানে হয়ে গেল, যেখানে দোকান ছিল সেখানে এখন আশেপাশে অনেক হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেল। আমি অনেক বোর্ড লাগালাম জানাতে যে হ্যাঁ এখানে দোকান আছে, কিন্তু মানুষ তো কনফিউজড হয়ে গেল। কেউ যারা টুরিস্ট, যারা বাইরের থেকে আসে, তারা নৃসিংহ সুইটসই জানে। এবার তাদের কাছে কনফিউজড হয়ে যায় তারা, যে অ্যাকচুয়ালি যেটা কোনটা ওল্ড, যেটা 80 বছরকার বয়স, তারা বুঝতে পারে না। এবং আজকে গজাগুলো কিন্তু টেস্ট করবো, আর কারখানা তো যাবো যেখানে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা ভাবা ভাই, এই ওল্ড নৃসিংহ সুইটসে আসবে কি করে সবাই? আসল দোকান জানতে হলে একটা বলে দিচ্ছি, লোগো। আমার ছবিটা দেখে আসবেন। এটা হচ্ছে বাবা, তাই তো? আচ্ছা, তোমার বাবা যিনি অরিজিনাল নৃসিংহদেব ছিলেন। গুরুমা। আচ্ছা, গুরুমা আছে। আচ্ছা, আমার ভাইয়ের ছবি। হ্যাঁ, তোমার ছবি আছে। একদম একদম। লোকেশনটা কিভাবে আসবে? আপনি যদি আমার দোকান আসতে হবে, আপনি স্বর্গদ্বার থেকে আসবে সোজা মন্দির যাবার রাস্তায় বালিশাই স্বর্গদ্বার রোড। আর ল্যান্ডমার্ক বলে দিলাম হোটেল পিপি প্যালেস অপোজিট। আর মন্দির থেকে 400 মিটার। মানে কি এত যে চারিদিকে হয়েছে ওগুলো কিন্তু সবই ওল্ড সেই নৃসিংহ সুইটস না। তো ওল্ড নৃসিংহ সুইটস যেটা 80 বছরের পুরনো, সেটা চিন্তা হলে কিন্তু এই সিম্বলটাকে মাথা রাখবেন, আর ভাবা ভাইয়ের পিকচারটাকে মাথায় রাখবেন, প্লাস এনাকে দেখিয়ে নিন। ঠিক আছে, তো চলো আগে তোমাদের গজা সুইটস গুলো কিরকম আছে একটু দেখে নিই। আচ্ছা বাবা দা, এখানে কত প্রাইজে এরকম আছে গজা আছে? 200 টাকা থেকে শুরু, 500 টাকায় শেষ। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি এখানে 200 আছে। এখন দামের ডিফারেন্সটা কেমন হচ্ছে? 200, 220, 240। দত্ত আপনি দাম বেশি দিবেন তত নরম বেশি পাবে, কম মিষ্টি পাবে। আচ্ছা, এই জন্য এর থেকে 200 থেকে 220-তে বেশি একটুখানি মিষ্টিটা কম হবে, তাই তো? আর তত নরম তত বেশি হলো। আর 240টা আর একটু বেশি নরম হবে নাকি? একদম বেশি নরম হয়। আচ্ছা, বেশি বুড়ো বুড়িও খেতে পারবে। আচ্ছা, আর 440 আর 500 এর মধ্যে ডিফারেন্স কি? এগুলো প্রাইস কেন এত বেশি? এই 500 টাকাটা একটু বেশি নরম হবে। আচ্ছা, এই দুটোর দামটা কেন বেশি 240 থেকে? এগুলো গাওয়া ঘিয়ের। এটা গাওয়া ঘিয়ের। আচ্ছা, আর এগুলো হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, মানে রিফাইন তেল। এটা হচ্ছে ঘিয়েতে, গাওয়া ঘি। এখানে যে এত সুইটস দেখতে পাচ্ছি আরো, এগুলো একটু আমাকে পরিচয় করিয়ে দাও। এটা কি
উড়িষ্যার রসগোল্লা? হ্যাঁ এটা রসগোল্লা। রসগোল্লা মদনমোহন। মদনমোহনটা হচ্ছে পুরী বা উড়িষ্যার মানে ফেমাস সুইটস না? উড়িষ্যার ফেমাস সুইটস। এটা গোলাপ জামুন। গোলাপ জামুন, এটা তো আমাদের এখানে আছে। জিলাপি। ছানা জিলাপি। হ্যাঁ। ওকে ওকে ওকে। ছানার মুড়কি ওর কাছে। আচ্ছা, ছানা মনে হয় এখানে তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়, ছানার মুড়কি। তারপরে পেড়া, এটা দুধের পেড়া, এটা আমাদের এখানেও পাওয়া যায়। আর তোমাদের এইটা কিসের স্পেশাল? ছানার মালপোয়াটা সবথেকে ইউনিক হলো ছানার মালপোয়া। একদম গাওয়া ঘিয়ের। এটা না আমি খেয়েছি যখন 2017-তে, তখন মানে আমার প্রাণ মানে ভরে খেয়েছি এটা। আর একটা নতুন জিনিস হচ্ছে ছানা ব্রেড। ছানা ব্রেড, এটা নতুন, ভালো টেস্ট। বাহ বাহ বাহ। আর এটা কি ছানা পোড়া? ছানা পোড়া, এটা রাবড়ি, এটা ছানা পোড়া বা ছেনা পোড়া বলো তোমরা না? ছেনা পোড়া। আচ্ছা, এটা সবথেকে বেশি বিক্রি। এটা বিক্রি সবচেয়ে বেশি এখানে, তো প্রত্যেকটা দোকানে এটা খুব চলে। এটা প্রত্যেক দোকানে কোয়ালিটি করতে পারবে না, যে কোয়ালিটি তোমরা করবে না, আপনি নিজে ট্যালি করতে পারবে না। 100 বার আচ্ছা, খেয়ে ট্যালি করব কাল। আর ওইদিকে কি মিষ্টিগুলো আছে? ওগুলো যে মন্দিরের ভিতরে যেগুলো শুকনো প্রসাদ খাজার সমেত। আচ্ছা এই সব জিনিসগুলো। এটা জগন্নাথ বল্লভ। আচ্ছা, খাজার পরে এটা মেন মগজ লাড্ডু। আচ্ছা, ক্ষীরের গজা। ঠিক। তারপরে মুঠি গজা। আচ্ছা, তারপরে এটা গাওয়া ঘিয়ের। এটা ইউনিক হচ্ছে এটা বালুশাহী। ও হ্যাঁ, বালুশাহীটা হেভি টেস্ট। আপনি করেনি? আচ্ছা, নেক্সট টাইম এটা ছিল না। আচ্ছা, তখন আগে টাইম পাইনি, এটা ছিল না। না। এটা ঘিয়ের পারিজাত। হ্যাঁ, এগুলো সব মন্দিরের ভিতরে। আচ্ছা, মন্দিরের ভিতরে এগুলো পাবে না কি? এটা কোথায় অন্য দোকানে পাবে না। আচ্ছা, যেরকম ছানার মালপোয়া সেটা এরকম। হ্যাঁ, এটা আছে মানে ওল্ড নৃসিংহ স্পেশাল। এটা গুড় পিঠা, এটা অন্য দোকানে পাবেন না। হ্যাঁ, এটা মুঠি গজা, এটা ঘিয়ের, এটা নরমাল রিফাইন। ক্ষীরের গজা, এটা নরমাল ক্ষীরের গজা। বুঝতে পারছি। লাড্ডু দুই রকমে। আচ্ছা, ছোট বড়, হ্যাঁ, একই জিনিস। ঘিয়ের লাইনটা গাওয়া ঘিয়ের, নিচেরটা নরমাল। ওল্ড নৃসিংহ সুইটসের কারখানাতে চলে আসলাম। এখানে দেখবো কিভাবে খাজা বা গজা তৈরি হচ্ছে। দেখি। প্রথমে হচ্ছে দেখুন, এখানে ময়দাকে মাখা হয়, তার জন্য ময়দা দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, 1 বস্তা ময়দা দেখছি এখানে দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। এবার ওই ময়দাগুলোকে দেখুন তোমাদের রিফাইন তেল লাগিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এবার এটাকে ময়াম করা হচ্ছে। দিয়ে বেশ একটা বড় বড় লেচি, যার ওজন প্রায় 1 কিলো কাছাকাছি হবে, 1 কিলো প্লাস থাকে, এবং সেটাকে লম্বা করা হচ্ছে। দেখুন কত বড় করা হচ্ছে। ওরে বাবা, কি চওড়া করা হচ্ছে। আর একটা উপর থেকে দেখুন ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে। জিনিসটা বেশ ভালো। আর উপরে ঘি দিচ্ছে। ঘি আর কে আছে? ময়দা। ঘি আর ময়দা এখানে মাখানো আছে, সেইটা এখানে দিয়ে দেওয়া আছে। ঘি ময়দা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, খাস্তা করবে জিনিসটাকে। আচ্ছা, ঘি ময়দা দিয়ে দিয়েছে, যেটা এটাকে আরো খাস্তা করবে। এবার এটাকে রোল করে নেওয়া হচ্ছে। এটা রোল করে নিল পুরোপুরি। দেখুন বড় করে দেওয়া হলো, কত বড় হয়ে গেল, মানে টোটালটাই একটা পাতলা রোল টাইপের হয়ে যাবে, যার জন্য খাস্তা হয়ে যায় সুন্দরভাবে। আর ভিতরে দেখুন ঘি আর ময়দার মিশ্রণ করে ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যত পাতলা করবে তত খাস্তা বেশি হবে, তাই তো? ওকে, যত পাতলা হবে তত খাস্তা বেশি হবে। বাহ, এই হচ্ছে সিস্টেম। দেখো আরো 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 পাতলা হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল একটা রোল। এটা 1 কিলো প্লাস আছে, তাই তো? ওটা এবার সেই মন্ডটা থেকে কাটিং করে করে ছোট ছোট সরু সরু পিস করা হবে। এই দেখুন, এই দুটো বানিয়ে নিয়েছে লম্বা করে। এবার এটাকে কাটিং হবে। এই ছোট্ট ছোট্ট করে কাটিং হচ্ছে প্রথমে। এই দেখুন সুন্দর আকৃতির কাটিংগুলো হয়ে আছে। আর ভিতরে কিন্তু রোল ব্যাপারটা একটা আছে, ভিতরে দেখা যাচ্ছে কিন্তু সেই যে রোলটা যেটা বানানো, রোলের পোর্শনগুলো কিন্তু ভিতরে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন এবার ওই যে ছোট ছোট যে পোর্শনগুলো আছে সেটাকে দেখুন লম্বা করা হচ্ছে। এই দেখুন প্রত্যেকটা ছোট ছোট পোর্শনকে উপরের থেকে নিয়ে একদম দেখুন হালকা করে লম্বা করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে এটা ফিনিশিং গজার স্টাইল। এই দেখুন এক একটা এখন তৈরি যেটা হচ্ছে খাজা, খাজা গজা, এই দেখুন খুব সুন্দর একটা স্টাইল তৈরি আছে। আর এটাই কিন্তু তেলে ছেড়ে দেওয়া হবে, ছাড়লেই তৈরি হয়ে যাবে সেই খাজা। এবার দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে যেগুলো অলরেডি বানানো হলো ময়দা দিয়ে, সেটা এবার এখানে তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা পুরোপুরি সানফ্লাওয়ার অয়েলে ভাজা। বাহ বাহ বাহ, প্রত্যেকটা 20 মিনিট থেকে 30 মিনিটের মতো ফ্রাই হতে সময় লাগবে আনুমানিক। কাঠের জালে পুরোপুরি দেখুন গজাগুলো তৈরি হচ্ছে। এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েলের, এটা হচ্ছে 200 টাকা কিলোটা হচ্ছে। আর পুরোপুরি কাঠের জালে এখানে হচ্ছে। দেখুন আর একসাথে কিতনা কিলো हो रहा है एक साथ?
20 কেজির একবারে গজা তৈরি হচ্ছে এখানে, দেখুন কতটা কোয়ান্টিটিতে হচ্ছে। আর এটা হচ্ছে সবচেয়ে এনাদের যে বেস যে ছিল সেটা তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন রেঞ্জের আছে, যেটা আমরা ওখানে তো দেখবই। আর এটা হচ্ছে একদম বেসের। আর দেখুন তৈরির সিস্টেমটা কি সুন্দর, পুরো কাঠের ভাট্টি এটা বলা যায়। ভাট্টির মধ্যে একসাথে সানফ্লাওয়ার অয়েলে তৈরি হচ্ছে গজা। এই স্বয়ং ওনার আছে, ওনার এখানে কিন্তু রীতিমতো নিজে গজা বানাচ্ছে। আর ভাবা ভাইয়ের সবই কিন্তু সব বহু বছরের অভিজ্ঞতা, তাই না বলো? এখানে আমি নিজে যদি কাজ না জানতো তাহলে মুশকিল আছে, একদম না জানলে আপনার দোকান বন্ধ হয়ে যাবে। কখন আজকে 15টা কারিগর আছে, কালকে 8টা হবে, হ্যাঁ তো দোকান চলবে, দোকান বন্ধ হবে না। এবার খাজাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার সেগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। কাঠের জালে ভাজা, সানফ্লাওয়ার অয়েলে ভাজা, ব্রাউন কালারের হয়ে গেছে, সুন্দর কালার। এবার সেটা নামিয়ে নেওয়া হচ্ছে ফাটাফাটি, একদম খাস্তাটা দেখে বোঝা যাচ্ছে। এবার ছেড়ে দেওয়া হচ্ছে গজাগুলো রসের মধ্যে। এবার দেখুন রসের মধ্যে ভালো করে এগুলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে, রসের সাথে গজাগুলোকে ভালো করে মেশানো হচ্ছে। মিশিয়ে এই দেখুন এই কড়াইগুলোর মধ্যে রাখা হচ্ছে। কড়াইয়ের মধ্যে একটা জালি রাখা আছে যাতে রসটা নিচে পড়ে যায় সাথে একদম সাথে। দোকান থেকে আমি এখনই নিয়ে এলাম 2টো গজা, দেখে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কোনটা কি রকমের গজা, শুধু খেয়ে বুঝতে পারা যাবে কিরকম, কিন্তু দামের ডিফারেন্স অনেক। এটা হচ্ছে রিফাইন তেলে, মানে বললো সানফ্লাওয়ার অয়েলে ভাজা 240 টাকা কিলো গজা। আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা গজা। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন, অনেকটাই পার্থক্য। এইটা রিফাইন তেল, এটা হচ্ছে গাওয়া ঘিতে ভাজা। কিন্তু দুটোই এই দোকানের প্রিমিয়াম কোয়ালিটি বা অসাধারণ বললো গজা। টেস্ট করি আগে আমি একটু রিফাইন তেলটা টেস্ট করি। আর এনারা বলছে যে এটা বাড়িতে নিয়ে গিয়ে অনেকদিন রাখতে পারবেন এবং আরামসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের জন্য নিয়ে যেতে পারবেন, নিজেরাও বাড়ি থেকে খেতে পারবেন। এত সুন্দর গজা লাস্ট কবে খেয়েছি আমি মনে করতে পারছি না। মানে সানফ্লাওয়ার অয়েলে ভাজা অসাধারণ গজা, অসাধারণ। এইটা সেই 500 টাকার স্পেশাল গজা, ঘিয়ে ভাজা গজা। স্পেশালিটি বলবো, আমি সকলকে বলি ঘিয়ের ফ্লেভারটা এমন একটা ফ্লেভার যেটা আমাদের জিভ আর নাকে সবার আগে অ্যাট্রাক্ট করে। এত সুন্দর ঘিয়ের ফ্লেভার আসছে নাকে। আর এদিকে দেখুন প্যাকিংয়ের পর প্যাকিং হয়ে আছে, কি হারে বিক্রি হয়েই যাচ্ছে, যা ফ্লেভার নাকে আসছে। দোকানদারকে, ভাবা ভাইকে স্যালুট। হাই কোয়ালিটির এত ভালো মানের গজা বানাচ্ছেন এরা। যারা ভালো খেতে চান, যারা ভালো মানুষকে খাওয়াতে চান বা গিফট দিতে চান বা পরিবেশন করতে চান, তারা কিন্তু অবশ্যই এই ওল্ড নৃসিংহ সুইটস থেকে এসে এই গজাটা নিতে ভুলবেন না ভাই, প্রাণে মনে গেঁথে থাকবে। আর এছাড়াও 240 টাকার ওগুলোও কিন্তু ভালো, আমি দেখলাম 240 টাকা খেলাম ভালো, কিন্তু এটা এক্সট্রা অর্ডিনারি। তো পুরী মানে যেটা আমরা সকলের মাথায় প্রথম আসে সমুদ্র, সাথে মন্দির, মানে জগন্নাথ দেবের মন্দির। আর জগন্নাথ দেবের মন্দিরের পরে যেটা আসে সেটা হচ্ছে গজা বা খাজা। তো পুরীর সেরা গজা নিতে হলে আপনাদের কিন্তু আসতে হবে ওল্ড নৃসিংহ সুইটসে। আর সেখানে আসলে শুধু গজা বা খাজা কেন, তার সাথে কিন্তু অনেক ধরনের উড়িয়া স্টাইল সুইটস আপনারা এখানে দেখতে পারবেন। প্রথমত এখানে হচ্ছে ছানা পোড়া, যেটা কিন্তু খুবই ফেমাস, সাথে সাথে ছানার মালপোয়া। আর যেটা ফার্স্ট টাইম আমি দেখছি, আমি আগে কখনো দেখিনি, দাদা এবারে দেখালো, ছানার ব্রেড। তো ট্রাই করা যাক, এটা ফার্স্টে ট্রাই করবো। দেখতে পুরো একটা টোস্ট বিস্কুটের মতো, বাট সফট, পুরোপুরি ছানার তৈরি, রসালো, খুব বেশি গা পাকানো মিষ্টি, হালকা মিষ্টি, এর মধ্যে এলাচ দেওয়া আছে, খেতে কিন্তু বেশ। অন্যতম ফেমাস ডিশ হচ্ছে ছানা পোড়া বা ছেনা পোড়া। এটা কিন্তু একটা বানানোর একটা খুব ডিফিকাল্ট একটা আইটেম। এটা কিন্তু খুব অনেকক্ষণ ধরে বানাতে হয়, ওপরে শাল পাতা দিয়ে পুড়িয়ে অনেক রকমভাবে বানায়, প্রসিডিউরটা অনেক কিছু। টেস্ট করি। খোর উপরে একটা স্মোকি ফ্লেভার আসবে, সফট, আলাদাই স্বাদ। এই স্বাদকে আপনাকে আমি বলে আপনাকে ব্যাখ্যা করতে পারবো না, খেয়ে টেস্ট করতে হবে। তো এবার একটা অন্য আইটেম ট্রাই করবো, যেটা আগে আমি কখনো ট্রাই করিনি, যেটা হচ্ছে ছানার মালপোয়া। দেখতে অনেকটা তালের বড়ার মতো। ছানাকে ভাজলে যেরকম ফ্লেভারটা আসে ঠিক সেম, একদম হালকা মিষ্টি, গা পাকানো মিষ্টি একদমই নয়। মানে আপনি একটা করে 4-5টা খেয়ে নিতে পারবেন, স্বাদও দুর্ধর্ষ। প্রিয় ঘিয়ে ভাজা খুবই সুন্দর। আপনারাও আসবেন, নিয়ে যাবেন, ঘরের জন্য নিয়ে যাবেন, খুব সুন্দর। হ্যাঁ,
এখান থেকে কিন্তু আমরা মিষ্টি আর কিছু গজা নিয়ে এলাম। এই দেখুন আছে মিষ্টি গজার ব্যাগগুলোতে কিন্তু পুরোপুরি দেখুন লিখে দেওয়া আছে ওল্ড নৃসিংহ সুইটস, অ্যাড্রেস ফ্যাড্রেস সব লেখা আছে। আর এখান থেকে আপনি যদি মিষ্টি নেন তাহলে কিন্তু এই বইগুলো কিন্তু ফ্রিতে দিচ্ছে, মানে দেখুন লিখে দেওয়া আছে বাংলায় একদম, লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালী, আর একটা আছে বিশ্বরূপ দর্শনযোগ, যে কোনো একটা বই পেতে পারেন। তার সাথে যদি আপনারা 2000 টাকার যদি এখান থেকে মিষ্টি গজা কিছু কেনেন তাহলে একটা ছাতাও ফ্রিতে পাবেন।